জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। স্বয়ং মহাদেব তার পরম ভক্ত লঙ্কাবতী রাবণকে জীবিত অবস্থায় বলেছিলেন, যদি সাহস থাকে তাহলে 4ঠা মার্চ প্রতিপদ তিথির দিন অর্থাৎ হোলির দিন কাউকে কিছু না জানিয়ে চুপচাপ এই দেববৃক্ষ ছুঁয়ে এই মন্ত্র জপ করে চলে এসো, তাহলে ভিখারিও কোটিপতি হয়ে যাবে। জন্ম জন্মান্তরের দারিদ্রতা থেকে মুক্তি মিলবে। এত ধন সম্পদ আসবে যে সামলাতে পারবেন না। বিশ্বাস করুন, 4ঠা মার্চ হোলির দিন আপনি নিজেই আপনার ভাগ্যকে একবার পরীক্ষা করে দেখতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের যে চমৎকারী এবং দেববৃক্ষগুলির কথা জানাতে চলেছি, হোলির দিন স্বয়ং ভগবান শ্রীনারায়ণ এই বৃক্ষগুলিতে বাস করেন। আর খুব সহজেই এই বৃক্ষগুলি আপনি আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন। স্বয়ং মহাদেব এই দেব বৃক্ষগুলির সম্বন্ধে তার প্রিয় ভক্তকে বলেছিলেন, যদি কোনো ব্যক্তি সঠিক সময়ে শুভ মুহূর্তে নিয়মবিধি মেনে এই বৃক্ষ ছুঁয়ে আসতে পারেন, তাহলে তার ঘরে স্বয়ং ভগবান নারায়ণ বাস করবেন। তার জীবন থেকে ভগবানের আশীর্বাদে দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। জন্ম জন্মান্তরের দারিদ্রতা থেকে মুক্তি মিলবে। তার ভাগ্য সপ্তম আকাশে পৌঁছায় যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের এমন চমৎকারী গাছের কথা জানাবো, এই গাছ স্পর্শ করলে দারিদ্রতা যেমন জীবন থেকে দূরে সরে যাবে, ঠিক তেমনি সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন। এর ফলে আপনাকে কোটিপতি হওয়া থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। বন্ধুরা, যদি সারা বছর পূজা পাঠ টোটকা বা উপায় করে আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, যদি কোনো উপকার না পান, তাহলে হোলির দিন মনে বিশ্বাস রেখে এই গাছ ছুঁয়ে আসুন। কারণ হোলির দিন পুরো 44 বছর পর এক বিরল সংযোগ পড়েছে। তখন আকাশ লাল হয়ে উঠবে। আর সাধু সন্ন্যাসীরাও এই বৃক্ষগুলির কথা বলেছেন। আজকের এই ভিডিওতে যে বৃক্ষগুলির কথা আপনাদের জানাচ্ছি, যদি সঠিক সময়ে শুভ মুহূর্তে ছুঁয়ে আসতে পারেন, তাহলে বিশ্বাস করুন কয়েকদিনের মধ্যেই আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে। আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সকল মনস্কামনা খুব সহজেই পূর্ণ হবে। প্রত্যেকটা কাজে সফল হবেন। আপনার ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। হোলির দিন এই বৃক্ষ স্পর্শ করতে পারলে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, হিন্দু ধর্মশাস্ত্রে বহু পৌরাণিক তথ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এমন অনেক বৃক্ষ রয়েছে যেগুলি দেববৃক্ষ বলা হয়, যে বৃক্ষগুলিকে অত্যন্ত শুভ মানা হয়। এই প্রকৃতিতে এমন অনেক বৃক্ষ রয়েছে যে বৃক্ষগুলি খুব সহজে আমাদের জীবন থেকে নানান সমস্যা দূর করতে পারে বলে বিশ্বাস করা হয়। শুধুমাত্র যে এই বৃক্ষগুলিকে পূজা করা হয় তা কিন্তু নয়। এই বৃক্ষগুলি ঔষধ হিসাবেও ব্যবহার করা হয় এবং নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বেদ ও পুরাণে বিভিন্ন গাছপালার কথা উল্লেখ রয়েছে। তাই মনে বিশ্বাস রেখে বন্ধুরা, 4ঠা মার্চ হোলির দিন এই গাছ ছুঁয়ে আসতে পারলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন, যার ফলে জীবনের সকল সমস্যা 4ঠা মার্চ থেকে দূর হতে শুরু করবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আমাদের কাজ শুধুমাত্র পরামর্শ দেয়া। সেটা মানবেন কিনা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তবে একটা কথা বলবো, যদি বিশ্বাস করে কোনো কাজ করেন, সেই কাজের ফল অবশ্যই পাবেন। মনে রাখবেন, একটা কথা রয়েছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বন্ধুরা, সেই চমৎকারী গাছগুলি সম্পর্কে জানার আগে চলুন জেনে নেওয়া যাক হোলির শুভ মুহূর্ত এবং হোলি কবে পড়েছে এবং এই শুভ মুহূর্তের মধ্যে এই গাছ স্পর্শ করতে পারলেই তবে আপনি এই উপায়ের ফল পাবেন।
পঞ্জিকা অনুসারে হোলির সঠিক সময়সূচি এবং শুভ মুহূর্ত: 4 মার্চ বুধবার হোলি পালন করতে হবে। 3 মার্চ মঙ্গলবার রাতে হোলিকা দহন পালন করতে হবে। ফাল্গুন প্রতিপদ তিথি 3 মার্চ ভোর 5:57 থেকে শুরু হবে এবং 4 মার্চ বৈকাল 4:49 পর্যন্ত থাকবে। হোলিকা দহনের ক্ষেত্রে ভদ্রাকাল এড়িয়ে যাওয়া উচিত, কারণ ভদ্রাকালে হোলিকা দহন অশুভ মানা হয়েছে। বন্ধুরা, এবছর ভদ্রাকাল থাকবে, অর্থাৎ ভদ্রাকাল শুরু হবে 2 মার্চ সকাল 5:56 থেকে এবং 3 মার্চ ভোর 5:58 পর্যন্ত এই ভদ্রাকাল থাকবে। তাই 3 মার্চ সন্ধ্যা 5:55 পর হোলিকা দহনের শুভ সময় ধরা হয়েছে। 4 মার্চ রঙের খেলা অর্থাৎ হোলি খেলতে হবে। 3 মার্চ পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। বন্ধুরা, 4 মার্চ হোলির দিন আপনারা যে কোনো সময় এই গাছ ছুঁয়ে আসতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কোন সেই গাছ আপনাদের হোলির দিন স্পর্শ করতে হবে। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে দেবী মাতার বহু রূপের কথা বলা রয়েছে। সেই রূপগুলির মধ্যে বৃক্ষকে ভীমা দেবীর স্বরূপ মানা হয়। বন্ধুরা, এই বৃক্ষগুলি যদি 4 মার্চ হোলির দিন ছুঁয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ মানা হয়েছে। হোলির দিন এই গাছগুলি জাগ্রত অবস্থায় থাকে। এই গাছগুলির মধ্যে দেবদেবী বাস করে, তাই এই গাছগুলির ছোঁয়া মাত্রই দারিদ্রতা যেমন জীবন থেকে দূর হবে, ঠিক তেমনি ঋণ থেকে মুক্তি পাবেন, শত্রুর দোষ জীবন থেকে দূরে সরে যাবে। বিশ্বাস করা হয় আমাদের হিন্দু ধর্মে গাছপালাকে দেবদেবীর স্বরূপ মেনে পূজা করা হয়। তাই আমাদেরও উচিত গাছপালাকে সম্মান করা, পূজা করা। বিজ্ঞানও বলে গাছপালা আমাদেরকে বিনামূল্যে প্রাণবায়ু প্রদান করে। তারা অক্সিজেন দেয় আর আমাদের নিঃশ্বাস থেকে বেরিয়ে আসা বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে। তারা নানান রকম নেতিবাচক শক্তিকে শোষণ করে নেয়। 4 মার্চ হোলির সময় আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে রয়েছে এমন কিছু গাছ যে হোলির এই শুভ মুহূর্তে স্পর্শ করলে মানুষের দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্যের দ্বার খুলে যায়, ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। বন্ধুরা, শাস্ত্রে এই গাছপালাকে ভীষণই চমৎকারী বলা হয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বৃক্ষের মধ্যে আমি স্বয়ং অশ্বত্থ গাছ, কারণ এই অশ্বত্থ গাছকে বৃক্ষরাজ, দেব বৃক্ষ বলা হয়। কারণ এই অশ্বত্থ গাছের আয়ু সবচেয়ে বেশি হয় এবং এই গাছ অনেক বেশি শক্তিশালী হয়। হোলির দিন এই গাছগুলি ছোঁয়া মাত্রই আপনার ভাগ্য বদলে যাবে। হোলির দিন এই গাছগুলি শুভ শক্তি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এই গাছগুলিতে। বিশ্বাস করা হয় এই দিনে শুভ শক্তি বিশেষভাবে পৃথিবীতে সক্রিয় অবস্থায় থাকে এবং সমস্ত সৃষ্টিতে প্রাণ ও চেতনার সঞ্চার হয়। এই বিশেষ সময়ে যদি আপনারা এই চমৎকারী গাছ ছুঁয়ে আসতে পারেন, তাহলে জীবনের দুঃখ কষ্ট রোগ ব্যাধির সমস্যা থেকে মুক্তি মিলবে। বিশেষ করে মঙ্গল দোষ, রাহু দোষ, কালসর্প দোষ। বন্ধুরা, আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই চমৎকারী বৃক্ষের কথা। প্রথম বৃক্ষটি হলো বেলবৃক্ষ অর্থাৎ বেলগাছ। এই গাছটি বিশেষভাবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের পূজায় ব্যবহার করা হয়। ভগবান শিবের বেলপাতা অত্যন্ত প্রিয়। শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে বিশেষ পুণ্য লাভ করা যায়। বেলগাছ ভগবান শিবের পূজায় অত্যন্ত পবিত্র মানা হয় এবং ভগবান শিবের আরাধনায় এই বেলপাতা বিশেষভাবে ব্যবহার করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে বেলগাছ মাতা পার্বতীর গায়ের ঘাম থেকে সৃষ্টি হয়েছিল। স্কন্ধ পুরাণ অনুসারে বেলগাছকে দেবীর স্বরূপ মানা হয়, অর্থাৎ এটি নবদুর্গার একটি রূপ হিসাবে মানা হয়। মাতা পার্বতীর গায়ের ঘাম থেকে যেহেতু এই গাছের সৃষ্টি হয়, তাই এই গাছটিকে বহু দেবদেবীর স্বরূপ হিসাবে মানা হয়।
এই গাছটি অত্যন্ত পবিত্র, তাই ধর্মীয় দিক থেকে এই গাছটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। যদি আপনি সন্ধ্যাবেলায় শিব মন্দিরের আশেপাশে বা নবদুর্গা মন্দিরের আশেপাশে বেলগাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালাতে পারেন, ওই ব্যক্তি গুণবান, ধনবান ও পরাক্রমী হয়ে উঠবেন। বিশ্বাস করা হয় এই গাছ স্পর্শ করলে একজন মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয়। তবে এই গাছ স্পর্শ করার আগে একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটি হলো ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি 108 বার জপ করে বেলগাছ স্পর্শ করে চুপচাপ বাড়ি চলে আসবেন চৌঠা মার্চ হোলির দিন। বিশ্বাস করা হয় এতে আপনার সমস্ত দুঃখ, কষ্ট, পাপ দূর হবে এবং আপনি সুখ ও সমৃদ্ধির লাভ করতে পারবেন। বন্ধুরা, চলুন দ্বিতীয় বৃক্ষটির কথা জানাই। দ্বিতীয় বৃক্ষটি হলো শমী বৃক্ষ অর্থাৎ শমী গাছ। এই শমী বৃক্ষকে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে জগদম্বার স্বরূপ হিসাবে পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে স্বয়ং মাতা জগদম্বা এই বৃক্ষে বিরাজ করেন। তাই চৌঠা মার্চ হোলির দিন সন্ধ্যাবেলায় শমী বৃক্ষ গাছের গোড়ায় ধূপ ও প্রদীপ জ্বালাবেন। সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যা দূর হয় বলে বিশ্বাস করা হয় এবং সিঁদুর অর্পণ করবেন শমী বৃক্ষের শিকড়ে। সুস্থ শরীর লাভ করা যায়। বিশ্বাস করা হয় যারা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন তাদের জন্য এটি একটি রামবাণ উপায়। যদি আপনার বাড়িতে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তবে সেই ব্যক্তির শরীরের ওপর থেকে 7 বার সিঁদুর ঘুরিয়ে নেবেন এবং সেই সিঁদুর শমী বৃক্ষের শিকড়ে অর্পণ করবেন। এতে সুস্থ শরীর লাভ করা যায়, রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, চৌঠা মার্চ হোলির দিন শমী বৃক্ষ স্পর্শ করে আপনারা আপনাদের নিজের মনস্কামনা জানান। বিশ্বাস করা হয় এতে মনস্কামনা পূর্ণ হয়, দারিদ্রতা জীবন থেকে দূরে সরে যায়। এই পবিত্র শুভ দিনে শমী বৃক্ষের আশীর্বাদ নিয়ে জীবন শুরু করুন। জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। চলুন এবারে আপনাদের তৃতীয় চমৎকারী বৃক্ষ অর্থাৎ গাছের কথা জানাই। আর সেই চমৎকারী বৃক্ষটি হলো অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ মানা হয়। এই গাছটি বিশেষভাবে ভগবান শ্রীবিষ্ণু, ভগবান শিবের সঙ্গে যুক্ত রয়েছে। এই অশ্বত্থ গাছের পূজা করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, পুণ্য অর্জন করা যায়। অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো এবং অশ্বত্থ গাছের পূজা করলে অত্যন্ত শুভ মানা হয়। 108 বার অশ্বত্থ গাছের গোড়ায় দাঁড়িয়ে ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে পারলে, অশ্বত্থ গাছকে প্রণাম করে অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। তবে একটা কথা মনে রাখবেন, অশ্বত্থ গাছের গোড়ায় কখনো রাতে শুয়ে থাকবেন না। বন্ধুরা, হোলির পবিত্র উৎসব শুধু রং নয়, আনন্দ নয়, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ এই দিনটি। বিশেষ করে কিছু উপায় করলে খুব সহজে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করা যায়। তবে যে উপায় করবেন মনে বিশ্বাস ও ভক্তি রেখে করবেন। আর হোলির দিন এই গাছ অর্থাৎ এই গাছ ছুঁয়ে আসতে কখনো কিন্তু ভুলবেন না। দেখবেন কে বলতে পারে আপনার ভাগ্য ভগবানের কৃপায় হঠাৎই বদলে যেতে পারে। আপনি হয়তো রাতারাতি ভগবানের কৃপায় কোটিপতি হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।